হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হেসেল ঘর। আজ আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সকলের সামনে। আজকে আমি বানাবো ডিমের কোরমা, এবং এই ডিমের কোরমাটা বানানো খুবই সহজ এবং অল্প উপকরণ দিয়ে খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবে তোমরা। তাহলে চলো শুরু করা যাক। প্রথমেই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল, তারপরে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ। আচ্ছা, পেঁয়াজটা আমি এখানে কুচিয়ে নিয়েছি, তোমরা চাইলে ছোট ছোট স্লাইস করেও দিতে পারো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এরপরে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা, ঝালটা তোমরা তোমাদের আন্দাজ মতন দেবে। আর দিচ্ছি বেশ কয়েকটা কাজু। একটু নাড়াচাড়া করার পরে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে বেশ খানিকটা জল। আচ্ছা, পেঁয়াজটা কিন্তু তোমরা খুব বেশি লাল করবে না, জাস্ট রঙটা একটু সাদা থেকে একটু ব্রাউন হলেই বা ব্রাউন না হলেও তার আগেই কিন্তু তোমরা জলটা দিয়ে দেবে। যেহেতু এটা কোরমা করব, বেশ দেখতে অনেকটা সাদা সাদাই থাকবে, সেই জন্যই। আচ্ছা, ডিমগুলো আমি সেদ্ধ করে ঠিক এরকম করে অর্ধেক করে নিয়েছি। আমি ছুরির সাহায্যে কেটেছি, তোমরা চাইলে একটা সুতোর সাহায্যেও বেশ ভালো করে ডিমটা কিন্তু কাটতে পারো। আচ্ছা, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটুখানি নুন আর গোলমরিচের গুঁড়ো, যাতে যখনই তোমরা ডিমের কোরমাটায় ডিমগুলো খাবে যাতে খেতে ভালো লাগে বা স্বাদ লাগে, সেই জন্য আমি একটু নুন আর গোলমরিচের গুঁড়ো এর মধ্যে দিয়ে দিয়েছি। এরপরে ডিমগুলোকে আমি এপিট ওপিট করে একটু হালকা লালচে করে ভেজে নেব। খুব একটা লাল করার দরকার নেই, এক সাইড হয়ে গেলেই ঠিক অন্য সাইডে এরকম করে চামচের সাহায্যে উল্টে পাল্টে দিলেই কিন্তু আর এক সাইড হয়ে যাবে। আর হ্যাঁ, আমার রান্নাগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না। আর এই ডিমের রেসিপিটা তোমরা বাড়িতে বানাও, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আচ্ছা, এরপরে আমি যে গ্রেভিটা তৈরি করব, প্রথমেই দিয়ে দিয়েছিলাম বেশ খানিকটা সাদা তেল, আর দিয়ে দিচ্ছি 2 চামচ মতন বাটার অর্থাৎ মাখন। এটা একটু গরম হয়ে আসলেই আমি এর মধ্যে ফোড়ন দেব হচ্ছে একটা শুকনো লঙ্কা, দুটো দারচিনি আর বেশ কয়েকটা এলাচ। আচ্ছা, তারপরে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, দিয়ে একটু নাড়িয়েই আমি কিছু গুঁড়ো মশলা এখানে ব্যবহার করব। দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো। আমি কিন্তু এখানে হলুদের ব্যবহার করব না। আচ্ছা, এরপরে যে বেটে রাখা পেঁয়াজ, কাজু, কাঁচা লঙ্কার যে পেস্টটা, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করতে হবে, মশলাটা বেশ খানিকক্ষণ কষাতে হবে। দিচ্ছি স্বাদ মতো নুন। এবার গ্রেভিটা একটু ফুটে উঠলে আমি দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ফ্রেশ ক্রিম। আচ্ছা, ফ্রেশ ক্রিমটা কিন্তু এর মধ্যে দিতেই হবে। আর তোমরা যদি ফ্রেশ ক্রিম বাড়িতে না থাকে, তোমরা দুধের যে সরটা সেটাও দিতে পারো, বা অল্প একটু দুধ ব্যবহার করতে পারো। আচ্ছা, আমি সামান্য একটু জল দিলাম এখানে, খুব একটা গ্রেভিটা আমি একটু ঘন ঘনই রাখছি, খুব পাতলা করছি না। এরপরে ফুটে উঠলেই তার মধ্যে আমি যে ভেজে রাখা ডিমগুলো ছিল সেগুলো এক এক করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। ব্যাস, খুব সহজেই তৈরি হয়ে গেল ডিমের কোরমা। ভাত, রুটির সঙ্গে তোমরা এটা চাইলেই পরিবেশন করতে পারো। বানানো খুব সোজা, অল্প উপকরণ দিয়ে ডিমের কোরমা বাড়িতেই বানিয়ে ফেলো। টাটা, সবাই ভালো থেকো।